হাই স্টুডেন্টস, কেমন আছো? আশা করি তোমরা সকল ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে সাংঘাতিক জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, সেটা টেন্স। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিচ্ছি। আগে ফার্স্ট 1 নম্বর ভিডিও যারা দেখো তারা দেখে নিও, 2 নম্বর ভিডিও যারা দেখো তারা দেখে নিও। এখন যাচ্ছে 3 নম্বর ভিডিও। হ্যাঁ, 15 দিন অবশ্যই কথা বলানো শেখাবো তোমাদের চ্যালেঞ্জ, যেটা ইউনিভার্সাল কোচিং সেন্টারে। ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের একটা চ্যালেঞ্জ, 15 দিনে কথা বলা, ইংলিশে কথা বলা শেখাবো তো শেখাবোই। সুতরাং আমার একটা ভিডিও চালে চলবে না। যে কোনো ভিডিও দিচ্ছি, একটা ভিডিও ছাড়লেও চলবে না। ঠিক আছে? পরপর ভিডিও দেখো আর চ্যানেল জুড়ে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা চ্যানেল নতুন আসছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করো। ক্লাস 11 এর ছেলেরা ইংলিশে ভয় পেও না, ইংলিশে ভয় পেও না। ঠিক আছে? আমি আছি, ইউনিভার্সাল কোচিং সেন্টার আছে, কোনো চিন্তা নেই। 2 কলম লিখতে পারো না, সব লিখতে পারবে। শুধু এই ভিডিও 15টা ভালো করে দেখো এবং শিখে নাও। যদি কিছু অবস্ট্রাকশন থেকে কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিও, আমি অবশ্যই সেটা রেসপন্স দেবো। ঠিক আছে? টাটা। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আচ্ছা, দেখো আজকে জিনিসটা টেন্স নিয়ে, সাংঘাতিক জিনিস নিয়ে আলোচনা করাচ্ছে। আমি অলরেডি লিখে ফেলেছি যে ভিডিও টাইমটা কম লাগে। ঠিক আছে? আচ্ছা, অলরেডি মানে সমস্ত লেখা হয়ে গেছে। এইবার দেখো টেন্সটা ভালো করে শিখে নাও। এইটা পরে, এই পার্টটা পরে। ঠিক আছে? এই পার্টটা পরে, আগে এই পার্টটা আগে আসি। হ্যাঁ, টেন্স। টেন্স হচ্ছে কাল। তোমরা জানো টেন্স মানে কি? কাল, সময়। টেন্স মানে কি? কাল, সময়। ঠিক আছে? আচ্ছা, এটা কি কি ভাগ আছে দেখো। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্টটাকে মাঝখানে রেখেছি। কেন? প্রেজেন্ট মানে আজকে দিন ভাবো, মানে এই মুহূর্তটা ভাবো। 1 সেকেন্ড আগে পাস্ট হয়ে গেল, 1 সেকেন্ড পরে ফিউচার হবে। ঠিক আছে? সেই জন্য প্রেজেন্টটাকে মাঝখানে রেখেছি। প্রেজেন্টটা মাঝখানে রেখেছি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক আছে? পাস্ট মানে মনে করো আজকে দিন হিসাব করো। আজকে দিন হচ্ছে প্রেজেন্ট, কালকে চলে গেছে কি পাস্ট, পাস্ট টেন্স। আর ফিউচার টেন্স আগামীকাল হবে। সেই হিসাবে আমি প্রেজেন্টটা মাঝখানে রেখেছি। ঠিক আছে? তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। সেটা বাংলা কি আছে? অতীতকাল, বর্তমানকাল। ঠিক আছে? তারপর হচ্ছে ভবিষ্যৎকাল। হ্যাঁ, 3টে কাল। বর্তমানকাল, কালকে চলে গেছে। অতীতকাল, আসছে। ফিউচারে কি আসবে বলো? তোরা ফিউচার কি করবি? ফিউচার মানে ভবিষ্যৎকাল আসছে। ঠিক আছে? ভবিষ্যৎ কালকে, আগামী দিনে হবে কি ভবিষ্যৎকাল। তো সুতরাং তাহলে কি দেখলে যে 3টে টেন্স রয়েছে কি? প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এইবার এই যে 4টে রয়েছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টে রয়েছে। দেখো পাস্ট প্রেজেন্ট বললে আমি মনে করি আমি খাই, এক ধরনের সেন্টেন্স গেল। আমি খাচ্ছি, আর এক ধরনের সেন্টেন্স গেল। সবই তো প্রেজেন্ট, সবই তো বর্তমান, চলছে, এখনই চলছে। ঠিক আছে? মানে কি আমার কথা বুঝতে পারছো? মানে সবই তো আজকের দিনের ঘটনা। আমি খাই, প্রতিদিন খাই, আমি খাচ্ছি। ঠিক আছে? তাহলে দেখো খাই, খাচ্ছি, এগুলো দেখো সব হচ্ছে বা খেয়েছি। এখন প্রেজেন্টের মধ্যে পড়ছে, বর্তমান কাল। বর্তমানে আবার কোন ভাগে পড়ছে? সেইগুলো হচ্ছে এই ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তার আমরা বলতে যাচ্ছি প্রতিটা টেন্সেরই প্রেজেন্টের এই চ্যাপ্টার রয়েছে, পাস্টের এই চ্যাপ্টার রয়েছে, ফিউচারের এই চ্যাপ্টার রয়েছে। ঠিক আছে? এই চ্যাপ্টার কমন। আস্তে আস্তে, বেশি টেনশন নিয়ে না, বেশি টেনশন নিয়ে না। যেটুকু শেখাচ্ছি সেটুকু শেখো, হয়ে যাবে, চিন্তা নেই। তাহলে পরিষ্কার বাংলা কথা, মুদ্রা কথা কি? প্রেজেন্টের 4টে, পাস্টের 4টে, ফিউচারের 4টে। তাহলে টোটাল কত হলো? তাহলে এর জন্য বলি এরকম: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হয়ে গেল। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হয়ে গেল একটা। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। 4টে হয়ে গেল। কিন্তু 12টা টেন্স হলো, তার 12টা টেন্স। তাহলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ঠিক আছে? জাস্ট আমাদের জানতে হবে। ঠিক আছে? তাই আসল মুদ্রা কথা কি? 12টা টেন্স। ঠিক আছে? এটা বুঝে নিয়েছো? এইবার আসি, এই 12টা টেন্স যদি সংজ্ঞা লিখতে চাও, ডেফিনেশন সংজ্ঞা লিখতে চাও, তাহলে কি হবে? 12টা টেন্সের 12টার সংজ্ঞা মুখস্থ করতে হবে। আমি সংজ্ঞাটাকে পুরো শর্টকাটে নিয়ে এসেছি, শর্টকাটে নিয়ে এসেছি। তো দেখো ব্যাপারটা, কে শিখবে না? সবাই শিখবে। বাচ্চা ছেলে কিন্তু শুরু করে সবাই শিখবে, যা আমার ভিডিও দেখবে সবাই শিখতে পারবে। 15 দিন পুরো একদম ইংলিশে পুরো গ্রিপে নিয়ে আসবে, আমি চ্যালেঞ্জ দিলাম। দেখো কত সুন্দর। তাহলে কি, এই যে আমি তাহলে এই 4টে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট করেছি, এই 4টে নিয়ে আমি সংজ্ঞা তৈরি করেছি। এই 4টের ভিতর 12টা টেন্সের সংজ্ঞা চলে আসছে, ডেফিনেশন, সংজ্ঞা কাকে বলে চলে আসছে। দেখো ভালো করে, আজকে সংজ্ঞা, মানে এই ভিডিওতে সংজ্ঞা, এর পরের ভিডিওতে হচ্ছে গিয়ে স্ট্রাকচার। টেন্স পুরো হাতের মুঠে চলে আসবে। শিখে না ভালো করে। আচ্ছা, ইনডিফিনিট, ফার্স্টে কি এসেছে? ইনডিফিনিট। দেখো ইনডিফিনিট, ইনডিফিনিট কি আছে এখানে? এটা কিন্তু ড্যাশ, এটা ড্যাশ। ঠিক আছে? শূন্যস্থান পূরণ। ইনডিফিনিট মজার জিনিস দেখো, এখানে একটা আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি।
ইনডিফিনিট স্টার দিয়ে দিচ্ছি, কন্টিনিউয়াস স্টার দিয়ে দিচ্ছি, পারফেক্ট স্টার দিয়ে দিচ্ছি, পারফেক্ট কন্টিনিউয়াস স্টার দিয়ে দিচ্ছি। তার মানে স্টার দিয়ে কি বলতে যাচ্ছি, স্টার জায়গায় বলতে যাচ্ছি যে তুমি ধরো প্রেজেন্ট ইনডিফিনিট লাগাবে, প্রেজেন্ট ইনডিফিনিট লাগাবে, ঠিক আছে। প্রেজেন্ট মানে কি, বর্তমান কাল, ঠিক আছে। তাহলে এখানে কি করবে বলতো, বর্তমান কালে কথাটা লিখবে, বর্তমান কালে সাধারণভাবে কোনো কাজ হয়, হয়েছিল, হবে। কোনটা নেবো আমরা, প্রেজেন্ট মানে বর্তমান, কোনটা নেবো, হয় নেবো, হয়েছিল তো পাস্ট হয়ে গেল। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ভালো করে বুঝে নাও, প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট, আমি প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করছি, ছোট তিনটেই আলোচনা করছি, দেখো না, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তাই না। তাহলে আমি যদি ইনডিফিনিট, এটা একবারে এখানে তিনটে সংজ্ঞা রয়েছে, কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। বুঝতে অসুবিধা হচ্ছে না তো, কমেন্টে জানাও ভালো বুঝছি কিনা। এইবার কি, এবার ড্যাশ দিয়েছে এখানে, আমি তিনটে সংজ্ঞাকে ডেফিনেশন একটা লাইন নিয়ে এসেছি। তাহলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বলি তাহলে কি লিখবে, বর্তমান কালে সাধারণভাবে কোনো কাজ হয়টা নেবে, এখানে তিনটে ভিতরে কোনটা নেবে, হয়টা নেবে, তখন প্রেজেন্টে বেলায় হয়ে গেল, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। বুঝা গেল। নেক্সট পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট কি হবে, পাস্ট মানে কি, তোমরা জানো পাস্ট কালকে অতীত, অতীতকালে সাধারণভাবে কোনো কাজ, অতীতকাল কোনটা নেবে, হয় অবলিক হয়েছিল, অবলিক হবে, যেগুলো একটা নিতে হবে, হয়েছিল, হয়েছিল, অতীতকালে সাধারণভাবে কোনো কাজ হয়েছিল, সেটা বোঝালে কি হচ্ছে, তাকে কি বলে, পাস্ট ইনডিফিনিট টেন্স বলে। দুটো সংখ্যা হয়ে গেল। আরেকটা সংখ্যা কি, ফিউচার, ফিউচার মানে কি, ভবিষ্যৎ, ফিউচার ইনডিফিনিট, বুঝা গেল, ফিউচার ইনডিফিনিট। তাই বললাম কি, এই চারটে প্রতিটা ঘরে বসছে, পাস্ট ক্ষেত্রে এই চারটে, প্রেজেন্টের ক্ষেত্রে এই চারটে, ফিউচার করে এই চারটে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে ফিউচার ইনডিফিনিট কি হবে, ফিউচার ইনডিফিনিট, ভবিষ্যৎকালে, ফিউচার বাংলা হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎকালে সাধারণভাবে কোনো কাজ, তখন কোনটা নেবো, হবেটা নেবো, হবে, হবে, হবে বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। কোনো বোঝার অসুবিধা নেই কোনো বুঝতে, যেরকম বোঝাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ঠিক তাই তেমনি, কন্টিনিউয়াস কটা আছে, তিনটা আছে, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তুমি কোনটা নেবে বলো, কোনটা নেবে বলো, আমি নিচ্ছি একটা, নিচ্ছি ফিউচার কন্টিনিউয়াস নিচ্ছি, বলো স্যার ফিউচার কন্টিনিউয়াসের সংজ্ঞা দাও, বসাও না এখানে, ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে। ফিউচার মানে কি, ভবিষ্যৎকাল, ভবিষ্যৎকালে কোনো কাজ, ভবিষ্যৎকাল আগামী দিনে কি হবে বলতো, চলছে, চলছিল, চলবে, কোনটা নেব, চলবে, ভবিষ্যৎকাল না, চলবে, ব, হবে। তাহলে কি বোঝা গেল, ভবিষ্যৎকালে কোনো কাজ চলবে বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। কত সুন্দর মজা। বলে আবার পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট মানে কি, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট মানে অতীত, অতীতকালে কোনো কাজ, অতীতকাল আগের দিন চলছিল বোঝালে তাকে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বোঝা গেল। প্রেজেন্ট আসছি, বর্তমানকালে কোনো কাজ চলছে বোঝালে তাকে কি বলবো, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে আমি এই তিনটে তুলে রাখ দিই, তিনটে ভার বহন করছে, প্রেজেন্টের ভার বহন করছে, এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে পাস্টের ভার বহন করছে, পাস্ট কন্টিনিউয়াস, আর কি ফিউচার কন্টিনিউয়াসের ভার বহন করছে, ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার নেক্সট আসছে কি, দেখ দাও দরকার। আচ্ছা নেক্সট আছে পারফেক্ট, পারফেক্ট এখন একটা শেখো, পারফেক্ট নিয়ে আলোচনা করবো, এখন একটা শেখো পারফেক্ট নিয়ে, ঠিক আছে। তাহলে পারফেক্টের যে তিনটা হবে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, তাই না। তার মধ্যে একটা দিচ্ছি, প্রেজেন্ট পারফেক্টটা দিচ্ছি, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টটা। আর কি রইলো, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, পরে শেখাবো, কিছু না, একদম সোজা জিনিস, পরে শেখাবো, তাহলে বলছি হলে রাখছি। তাহলে এখান থেকে একটা নিয়ে নাও, এই যে প্রেজেন্ট পারফেক্ট, এখানে কি আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে, হ্যাঁ এটা একটা নিচ্ছি, এটা তিনটে করছি না আপাতত, কারণ আছে সব। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে, কোনো কাজ একটু আগে শেষ হয়েছে, আমি খেয়েছি, জাস্ট একটু আগে খেয়েছি, আমি ভিডিওটা করেছি, একটু আগে কাজটা শেষ হয়েছে, কি কোনো কাজ একটু আগে শেষ হয়েছে বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। বোঝা গেল। আচ্ছা এবার আসছে কি, পারফেক্ট কন্টিনিউয়াস, পিসি, আমি এটাকে বলি পিসি, কম্পিউটার যেটা বলে, ঠিক আছে, যাও পিসি, পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কি আছে দেখো, ড্যাশ দিয়ে, ওই একই সিস্টেম। পারফেক্ট কন্টিনিউয়াস কটা আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস,
কোনটা বলবে বলো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবে? বলো না, এখানে বসো না, পাস্টের ভিত্তিতে বসো না। অতীতকালে সময় ধরে কোনো কাজ, সময় ধরে কোনো কাজ, অতীতকাল কোনটা নেবো? চলছে, চলছিল, চলবে কোনটা নেবো? এই চলছিলটা নেবো। অতীতকালে কোনো কাজ চলছিল, বোঝালে তাকে কি বলবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখানে এগুলোতে ইনডিফিনিট টেন্স বললে শর্ট হতো, যা কোনো ব্যাপারে তোমরা বুঝে নিয়েছো। বুঝে গেল? তাহলে এবার কি ফিউচার কন্টিনিউ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা? ভবিষ্যৎকালে সময় ধরে কোনো কাজ চলবে, ফিউচার মানে চলবে, বোঝালে তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। পাস্ট প্রেজেন্ট বলো না, এখানে বর্তমানকালে সময় ধরে কোনো কাজ চলছে, চলছিল, চলছেটা না, চলছেটা কোনো কাজ চলছে বোঝালে তাকে কি বলছে? তাকে কি বলছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে আমি কোনটা তোলা দেখাবো? এখানে কিন্তু দুটো তোলা আন্ডারলাইন করবো। কেন বলছি ভালো করে লক্ষ্য করো। এই যে এইটা, এইটা আর এইটা দুটোই কিন্তু চলছে, চলছিল, চলবে। দুটোই কিন্তু চলছে, চলছিল, চলবে বোঝালে দুটোই আসে, ধাক্কাধাক্কি করছে। কি আছে? কন্টিনিউয়াস আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এইটা, এই সময় ধরে, সময় ধরে এইটুখানি ডিফারেন্স, তাছাড়া কোনো ডিফারেন্স নেই। যেমন মনে করো আমি খাচ্ছি, আমি খাচ্ছি, এইটা হচ্ছে চলে যাবে কোনটা? কন্টিনিউয়াসে চলে যাবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, চলছে, চলছিল, চলবে, তাই না? আমি খাচ্ছি, প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস চলে যাবে, হ্যালো। আর আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি, আমি 2 ঘন্টা ধরে খাচ্ছি, আমি 15 মিনিট ধরে খাচ্ছি, সময় ধরে কাজটা, তখন কোনটা হয়ে যাবে? তখন হচ্ছে যাবে, এটা কি হয়ে যাবে বলো তো? এটা হচ্ছে গিয়ে তোমার পারফেক্ট কন্টিনিউয়াসে চলে যাবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি খেলছি, তখন চলে আসবে কন্টিনিউয়াসে চলে আসবে এটা। আমি খেলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? আমি 1 ঘন্টা ধরে খেলেছি, যখন সময় কথা চলে আসবে, সময় ধরে কোনো কাজ চলছে বোঝা যায়, তার মানে কোনটা? এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চলে আসবে। সেন্টেন্স বোঝা গেল ডিফারেন্স? যাই হোক, আর কথা বলবো না। তো কেমন লাগলো সুন্দর ভিডিওটা, কেমন কত সুন্দর টেকনিক করে দিয়েছি। তাহলে এখানে তিনটে, এখানে তিনটে, এখানে তিনটে, তিন থেকে 9টা। আর এইটা হচ্ছে একটা দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা পারফেক্ট টেন্স, পারফেক্ট মানে টেন্স তিনটা হবে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, কিন্তু আমি একটা দিয়েছি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট দিয়েছি। 3 থেকে 9টা আগে 10টা ডেফিনেশন এখানে চলে আসলো 4টে লাইনে। বুঝতে পেরেছি কি বললাম? তাহলে কি টেন্স শিখতে পারবে কি? কমেন্টে জানিও ইয়েস অর নো। ইংলিশ শিখতে পারবে কি? কমেন্টে জানিও ইয়েস অর নো। যদি শিখতে পারো আমার ভিডিও দেখে ইয়েস কমেন্ট অবশ্যই করো। আর কিচ্ছু না, YES, আর কিছু দরকার নেই। জুড়ে থাকো চ্যানেলে, যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব অবশ্যই করো। শেখাবো বলছি, শিখিয়েই ছাড়বো, চ্যালেঞ্জ। 11-12 ইংলিশে কোনো ভয়ের কোনো ব্যাপার থাকবে না, কোনো ভয়ের কোনো ব্যাপার থাকবে না। ইংলিশ আর ম্যাথে, এই দুটো বলে দিচ্ছি, কারণ ম্যাথ আর ইংলিশে ভিডিও অনর্গল যাবে। যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের ম্যাথে কোনো অসুবিধা হবে না, চ্যালেঞ্জ। আর তো সাজেশনের ভিডিওতে যেতেই থাকবো সব পর 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 পর, ঠিক আছে? তো সুতরাং ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করো। একবার রিপিট করলাম, লাইক অবশ্যই করো, কমেন্ট অবশ্যই করো, আর শেয়ার তো করো, যাতে সবাই যাতে শিখতে পারে। স্বার্থপর হয়ে না, স্বার্থপর করে লাভ নেই। সেলফিশ যারা হয় তারা কিছুই জীবনে শিখতে পারে না, এটা বলে দিলাম। সেলফিশ ত্যাগ করো, ঠিক আছে? সেলফিশনেস ত্যাগ করো আর কি। আচ্ছা, তাহলে কেমন লাগলো ভিডিও আর বলবো না, যা হোক, টাটা, কে বাই বাই, দেখা হবে কি নেক্সট ভিডিওতে, টাটা।